আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনি কি জানেন, কুরআনে এমন একটি আয়াত আছে যা পড়লে শয়তান আপনার ধারের কাছেও আসবে না, যা আপনাকে আল্লাহর বিশেষ হেফাজতে রাখেন আর ফেরেশতারা সর্বক্ষণ আপনার জন্য দোয়া করতে থাকেন। আয়াতুল কুরসি হলো পবিত্র কুরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত, যা সূরা আল-বাকারার ২৫৫তম আয়াত। এই একটি আয়াতে আল্লাহ তাআলার শক্তি, ক্ষমতা, জ্ঞান এবং রাজত্ব এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, যা অন্য কোনো আয়াতে কখনো একসাথে পাওয়া যায় না। এই আয়াত নাজিল হয় মদিনায়, যখন মুসলমানরা একটি নতুন সমাজ গড়ে তুলছিল। তখন অনেক মানুষ আল্লাহর সম্পর্কে ভুল ধারণা পোষণ করত। কেউ মূর্তি পূজা করত, কেউ আল্লাহর সাথে শিরক করত। এই অবস্থায় আল্লাহ তাআলা আয়াতুল কুরসি নাজিল করেন, মানুষকে বোঝাতে তিনি এক, তিনি চিরঞ্জীব, তিনিই সবকিছুর মালিক। সেই সময় মুসলমানরা মক্কা থেকে মদিনায় তুলনামূলক স্থিতিশীল ছিল, কিন্তু তাদের জীবন ছিল কিছুটা চ্যালেঞ্জের মুখে। নতুন নতুন ইসলাম রাষ্ট্র গড়ে তোলার চ্যালেঞ্জ, বিভিন্ন ধর্ম ও গোত্রের সাথে মতবিরোধ ছিল, মুনাফিকদের ষড়যন্ত্র ছিল চারদিকে জালের মতো বিছানো। মুসলমানদের ঈমান দৃঢ় করা ছিল খুব জরুরি। এ সময় আয়াতুল কুরসি নাজিল হয়ে মুসলমানদের ঈমানকে শক্তিশালী করে তোলে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা স্থাপন করতে সাহায্য করে। এই বিশেষ মর্যাদাপূর্ণ আয়াত নাজিল হয় বিশেষ সম্মাননার মাধ্যমে। এই আয়াত নাজিলের সময় এত বেশি সম্মান এবং মর্যাদা ছিল যে, যখন হযরত জিবরাইল আলাইহিসসালাম আয়াতুল কুরসিকে ওহীর মাধ্যমে বহন করে পৃথিবীতে নিয়ে আসেন, তখন তার সাথে হাজার হাজার ফেরেশতা যাত্রা করেন এবং সুরক্ষিতভাবে দুনিয়াতে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতুল কুরসি পৌঁছে দেন। এত সম্মানিত একটি আয়াত, যা হাজার হাজার ফেরেশতার সিকিউরিটির মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসা হয়। এই আয়াতের মধ্যে এমন কি আছে? আল্লাহ বলেন, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক ও রক্ষক। তাকে তন্দ্রায় স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে সবই তিনি জানেন, আর তার জ্ঞানের কোনো অংশ তারা আয়ত্ত করতে পারে না, তবে যতটুকু তিনি ইচ্ছা করেন। তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে রেখেছে, আর এগুলো রক্ষা করতে তাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না, আর তিনি সর্বত্র মহান। সূরা আল-বাকারা আয়াত নং ২৫৫। সহিহ হাদিসে রয়েছে, যে ব্যক্তি রাত্রিবেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, তার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তার জন্য রক্ষক হিসেবে রেখে দেন। সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না এবং যে কোনো বালা মুসিবত তাকে স্পর্শ করতে পারে না। সহিহ বুখারী। তার মানে আপনি যদি রাত্রেবেলা আয়াতুল কুরসি পড়েন, তাহলে ফজর পর্যন্ত আপনি আল্লাহর হেফাজতে থাকবেন, এবং যখন আপনি ফজরের সময় আয়াতুল কুরসি পড়েন, তখন একদম সন্ধ্যা পর্যন্ত আপনি আল্লাহর হেফাজতে থাকবেন। আয়াতুল কুরসির আরেকটা বিশেষ ফজিলত হচ্ছে, প্রতি ফরজ নামাজের পর যদি আপনি প্রতিবেলায় আয়াতুল কুরসি পড়েন, তাহলে মৃত্যু ছাড়া আপনাকে জান্নাতে যাওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। আয়াতুল কুরসি আপনাকে দেয় আল্লাহর বিশেষ হেফাজত, আপনার ঘরকে করে তোলে বরকতময় এবং আপনার ঈমানকে করে আরও বেশি শক্তিশালী। তাহলে আপনি কিসের চিন্তা করছেন, কেন ভয় পাচ্ছেন এবং কোন জিনিস নিয়ে অনিরাপত্তায় ভুগছেন? আপনার হেফাজত তো স্বয়ং আল্লাহর হাতে, যিনি কখনো ঘুমান না।
এবং আপনাকে সর্বক্ষণ হেফাজতের মধ্যে বেষ্টন করে রাখেন। সব সময় আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন এবং নিজেকে আল্লাহর হেফাজতের মধ্যেই রাখুন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট রেখে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।